জানুয়ারির শুরু থেকেই রাজধানী জুড়ে বয়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ, সাথে হিমেল বাতাস। তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছে সাধারণ ছিন্নমূল হতদরিদ্র মানুষগুলো। সড়কের ফুটপাতে শীতবস্ত্রের অভাবে অটসট হয়ে রাত্রি যাপন করছে গৃহহীন অসংখ্য মানুষ। শীতটা ভালোই করে, যেরকম শীত পড়তে আছে ঠিক আছে, এরকম শীত যে কুয়াশাটার লেগা আজকে যে শীতটা বেশি একটা লেগা। শীতকালে কি করবো, আমরা গরিব মানুষ, অনেক কাম করে খাইতে হয়, কাম করতে পারি না, দুগা বাতাই না বেশি, পারি না বেশি না। আমার ছেলে নাই, আমার স্বামী নেই। হঠাৎই শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগের শেষ নেই আশ্রয়হীন এই মানুষগুলোর। কথা বলে জানা যায়, দরিদ্র সীমার নিচে বসবাস করা এই মানুষগুলোর জীবনচিত্র বেশ কৌতূহলপূর্ণ। আমাদের অনেক কষ্ট হয় আব্বু, কিন্তু আমাদের কষ্টে বোঝার মতন হাসিনাও না, খালেদাও না, অহন যে বসে তত্ত্বাবধায়ক সরকার, কি জানি ডাক্তার ইউনূস, সেও দেখে না। যখন ভোট চায় তখন রিকশাওয়ালার পাও ধরে, ভোট যখন শেষ হয়ে যায় তখন কি বলে, তখন বলে যাও দারোয়ান ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দাও। শুনো বাজান, খালেদা আসলো আমাদের লাভ নাই, হাসিনা আসলো আমাদের লাভ নাই, ডাক্তার ইউনূস আসলো আমাদের লাভ নাই, আমরা পেটে খাটি খাই। রাজধানীর ঢাকা কমলাপুর হাইকোর্ট, প্রেস ক্লাব সহ অসংখ্য ফুটপাতে বসবাস করছে এরকম অসংখ্য মানুষ। শীতের দাপটে তাদের কাতরানোর দৃশ্য রাজধানীবাসীর বেশ পরিচিত ঘটনা। তবে এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে তা বোঝা এখনও কঠিন। শীতে শহরের ভিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আকুতি জানাচ্ছেন তারা। এই একটা চাদরে একটা বস্তায়, এছাড়া আর কিছুই নেই। রাতে যে এমনি ঘুমায় থাকি, ওই যে মেট্রোর ব্রিজের তলে গিয়া ঘুমায় থাকবো, আর কি করব। ইটপাথরের তৈরি ভবনের চার দেয়ালের ভিতর বন্দী হয়ে নগরবাসী যখন শীতের দাপটে কাতরাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এমন চিত্র রাজধানীর ফুটপাতগুলোতে। পুরো শহর জুড়ে ফুটপাতে বসবাস করছে প্রায় কয়েক হাজার মানুষ। যতই রাত গড়াচ্ছে ততই বাড়ছে শীতের দাপট, আর এই শীতের দাপটে কোণঠাসা হয়ে পড়ছে ছিন্নমূল মানুষ। মাহবুবুর রহমান, জিসান, ঢাকা।